2023 জুনের মাঝামাঝি আমি পৌঁছে গেলাম কাশ্মীরের শ্রীনগরে। এবারের গন্তব্য কেরান। কি আছে সেখানে গেলেই দেখতে পারবেন। চলুন তবে শ্রীনগর থেকে বেরিয়ে পড়া যাক। আমাদের গাড়ির চালক সাহিল খুব ভালো ছেলে, আমরা খুব ভালো ঘুরেছি ওর সাথে। হান্দওয়ারা কুপওয়ারা পেরিয়ে আমরা পৌঁছালাম ক্রালপোড়া। কিছুটা উপর থেকে নজরে এলো সবুজ উপত্যকা আর সামসবাড়ি পর্বতমালার অপূর্ব দৃশ্য। প্রসঙ্গত বলে রাখি, কেরান যেতে গেলে আপনাদের অনলাইনে বা কুপওয়ারা ডিসি অফিস থেকে পারমিশন করিয়ে নিতে হবে। অনুমতিপত্রের অবশ্যই কয়েকটি জেরক্স করে নেবেন, কারণ পথের বিভিন্ন জায়গায় চেকপোস্টে সেগুলো জমা দিতে হয়। ছোট ছোট নানা গ্রাম আর পাহাড়ি পথের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম ফারকিয়া গলি বা ফারকিয়া পাসের টপে। এখানে এক প্রস্ত চেকিং হলো এবং আমাদের অনুমতিপত্রের জেরক্স জমা দিতে হলো। কিছুটা এগিয়ে পৌঁছে গেলাম ফুলেদের স্বর্গরাজ্যে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স থেকে এই বা কম কিসের। আমরা পেরিয়ে এলাম আরেকটি চেকপোস্ট পাথরা। এখানেও এক প্রস্থ অনুমতিপত্র জমা দিতে হলো আমাদের। অবশেষে আমরা পৌঁছে গেলাম কেরান। গ্রামে ঢোকার মুখেই মসজিদ। আমরা ছিলাম মসজিদের পেছনে ফরেস্ট রেস্ট হাউসে। এখানে থাকার ব্যবস্থা থাকলেও খাওয়ার ব্যবস্থা বাইরেই করতে হয়েছিল। মালপত্র রেখে আমরা বেরিয়ে পড়লাম গ্রামটি ঘুরে দেখতে। প্রথমেই চোখে পড়ল এখানকার প্রাথমিক বিদ্যালয়টি। একটু এগোতেই নজরে এলো একটি কাঠের ব্রিজ। এই কাঠের ব্রিজটি অতিক্রম করে আমরা চলে এলাম একদম কিষানগঙ্গার ধারে। আর একটু এগোতেই আমরা পৌঁছে গেলাম ফৌজি স্মৃতিসৌধে। ভারতের স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে 2022 সালে এখানে প্রায় 100 ফুট উঁচু দণ্ডের উপর ভারতের জাতীয় পতাকা স্থাপন করা হয়েছে। কোবরা ভিউ পয়েন্টে যাওয়ার পথে বেশ কিছু পুরনো ছোট বড় দোতলা বাড়ি চোখে পড়ল।
স্থানীয় লোকজনেরা জানালেন 1990 সাল নাগাদ অপর প্রান্ত থেকে আসা প্রচুর গোলাবারুদ থেকে বাঁচতে এখানকার মানুষরা চলে গেছেন পাকিস্তানে। সামনেই কিষানগঙ্গা, আর ঠিক ওপারেই যা দেখতে পাচ্ছেন সেটি হলো পাক অকুপায়েড কাশ্মীর বা পিওকে। একদম ঠিক শুনেছেন বন্ধুরা, আমরা উপস্থিত হয়েছি ভারত আর পাক অধিকৃত কাশ্মীরের সীমান্তে। পাক অকুপায়েড কাশ্মীরের এই অঞ্চলটি আপার নীলাম ভ্যালি নামেই পরিচিত। এই কিষানগঙ্গার পাক অকুপায়েড কাশ্মীরের দিকের নাম হলো নীলাম। বেলা পড়ে আসছে, আমরা নদীর ধার বরাবর ফেরার পথ ধরলাম। ভারতের দিক থেকে খুব বেশি ট্যুরিস্ট না আসলেও অপর পারে অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীরের দিকে কিন্তু দারুণ একটা ট্যুরিজম গড়ে উঠেছে। এখানে সরকারি বেসরকারি বহু লজ রয়েছে এবং প্রচুর ট্যুরিস্ট বেড়াতে আসছে। ভারতের দিকেও এখন বেশ কিছু হোমস্টে তৈরি হয়েছে, তবে সেখানে সুযোগ সুবিধা খুবই ন্যূনতম। নদীর ধারে টেন্টে থাকারও ব্যবস্থা রয়েছে। দেখুন কাঠের ফলকে ভারতের বিভিন্ন জায়গার দূরত্ব এবং পাকিস্তানের বিভিন্ন জায়গার দূরত্ব এখানে লেখা রয়েছে। আর রয়েছে ভারতের শেষ পোস্ট অফিসের ফলক। এই হলো পোস্ট অফিস আর পোস্টমাস্টার সাকির হোসেন ভাট, সাথে আছে ওনার মেয়ে আর বউ। একদম ঢিল ছোড়া দূরত্বে পাক অকুপায়েড কাশ্মীর, কিষানগঙ্গাই এখানে বর্ডার। নীলাম ভ্যালিতে সন্ধ্যা নামলো ধীরে।
পরদিন সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম পাশেই একটি প্রস্রবণ দেখার জন্য। স্থানীয় ভাষায় একে বলে চশমা। স্থানীয় লোক বিশ্বাস করে এই জলের ঔষধি গুণ আছে। চশমা দেখে আবার পায়ে পায়ে পৌঁছে গেলাম কিষাণগঙ্গার কাছে। এত সুন্দর দৃশ্য মন ছেড়ে যেতেই চাইছে না। দেখা হলো কিছু স্থানীয় মানুষের সঙ্গে। এবার ফেরার পালা। কেরানের ঠিক বাইরে যে মিলিটারি চেকপোস্ট আছে, কেরানে ঢোকার সময় সেখানে আমাদের পরিচয়পত্রগুলো জমা রাখতে হয়েছিল, সেগুলো আবার সংগ্রহ করে নিলাম। ফিরে চললাম আমরা। দূরে, আরও দূরে সরে যেতে থাকলো পাক অকুপায়েড কাশ্মীর, নিলাম ভ্যালি, সেখানকার অসংখ্য মানুষজন, ফৌজি স্মৃতিসৌধ, লাইন অফ কন্ট্রোল, ভারতের শেষ পোস্ট অফিস, পরিত্যক্ত গ্রাম আর কিষাণগঙ্গা। আপনাদের অপেক্ষায় রয়ে গেল কেরান আর ওপারের নিলাম ভ্যালি। আমি এক রাতের জন্য এলেও কেরান ভ্যালির এই অপূর্ব দৃশ্য কোনো দিন মন থেকে মুছবে না। কেরানে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সব ডিটেলস দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে।